সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস E7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম রমজান স্পেশাল একটি পেঁয়াজু রেসিপি নিয়ে। পেঁয়াজু তো কম বেশি আমরা সকলেই তৈরি করে থাকি। ভীষণ টেস্টি এই ভিন্ন স্বাদের পেঁয়াজু যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। চলুন তাহলে আজকের রেসিপিটা তৈরি করে নিই। ইফতারিতে পেঁয়াজু ছাড়া যেন আমাদের চলেই না। এত সুস্বাদু একটি রেসিপি যদি এভাবে তৈরি করা যায় তবে খেতে অসাধারণ লাগে। ভিন্ন স্বাদের এই পেঁয়াজু রেসিপি তৈরির জন্য আমি এখানে হাফ কেজি পেঁয়াজুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা। ডালগুলো ভিজে সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডারের জার নিয়েছি, তার মাঝে ডালগুলো অ্যাড করে দিলাম। কেউ চাইলে ব্লেন্ড না করে শিলপাটায়ও বেটে নিতে পারেন। খুব সহজেই ব্লেন্ড করে আজকের পেঁয়াজু রেসিপিটি তৈরি করে দেখাবো, সঙ্গে থাকুন। ডালগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এরকম ঘন একটি পেস্ট তৈরি করেছি। ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব পারফেক্টভাবে ডালগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি মিক্সিং বোল নিলাম, তার মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ ডাল পেস্ট। ভীষণ সুস্বাদু এই পেঁয়াজু যদি একবার খান তবে অন্য সব পদ্ধতি ভুলেই যাবেন। এভাবে তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজার। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর এতে অ্যাড করে দিচ্ছি মরিচ কুচি 2 টেবিল চামচ। যেহেতু পেঁয়াজুটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, সবাই খুব মুচমুচে ঝাল পেঁয়াজু পছন্দ করি আমরা। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। ঝালের মাঝে একটু মিষ্টি অ্যাড করলে খেতে অসাধারণ লাগে, ট্রাই করে আপনারা দেখতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো। তারপর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা পছন্দ মতো ব্যবহার করবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এ পর্যায়ে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে পেঁয়াজু তৈরি করলে ভীষণ মুচমুচে হয়, দীর্ঘক্ষণ মুচমুচে থাকে, অসম্ভব মজার হয় খেতে। দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো এ পেঁয়াজুর ফ্লেভার অনেক বাড়িয়ে দিবে, অসম্ভব মজার হয় খেতে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি মিষ্টি জিরে। এই মিষ্টি জিরে পেঁয়াজুতে অ্যাড করলে কতটা মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা আজকের ভিডিওটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। তো দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। যেহেতু পেঁয়াজু, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খেতে অসম্ভব মজার হবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। চলে এলাম চুলোতে। চুলো একটি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটাকে মাঝারি তাপে গরম করে নিচ্ছি। খুব সহজেই সামান্য তেলে আজকের পেঁয়াজুটি ফ্রাই করে দেখিয়ে দেব, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। এ পর্যায়ে সামান্য একটু ডো নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব রাউন্ড শেপ করে দিচ্ছি। তারপর তেলের মাঝে অ্যাড করে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে এলে পেঁয়াজুগুলো অ্যাড করে দিতে হবে। একইভাবে সবগুলো পেঁয়াজু অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য তেলেই স্বাস্থ্যকরভাবে আজকের পেঁয়াজুটি ফ্রাই করে নিচ্ছি। যারা এভাবে তৈরি করেননি তারা আজকের ভিডিওটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। সবগুলো পেঁয়াজু অ্যাড করে দিলাম। কিছুক্ষণ কুক করব চুলোর তাপ মিডিয়াম রেখেই। পেঁয়াজুগুলো লালচে কালার হয়ে এলে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে যেন পুড়ে না যায়। সবগুলো পেঁয়াজু
ফ্রাই করে নিলাম। একইভাবে তেল থেকে পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আনকমন একটি পেঁয়াজু রেসিপিটি। আশা করছি আজকের এই ভিন্ন স্বাদের পেঁয়াজু রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটা ইফতারে অবশ্যই তৈরি করে নেবেন। আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লাগলো খেতে। আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।